হোসেন ছুটতে ছুটতে নানা জানের কাছে যায়, দেখে হুজরা খানা বন্ধ আছে। নানা রাগ গেল যে কোথায়, বান্দা নামাজ কাজা কেমন মজা বুঝবি রে একদিন। হুজরা খানা আছে বন্ধ, ওরে বাবা রে রাগ গেল যে কোথায়। বান্দা নামাজ কাজা কেমন মজা বুঝবি রে একদিন। ভাই হাসান, এ তো নানা জানরা কেউ নেই। বলো ভাই হোসেন। এই ধারে আমার একটা এইদিকে আরে টুনটুনি খালা, ডালা বাজানি খালা। আল্লাহ হেফাজত করবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া, জ্ঞান শক্তি বাড়িয়ে দিবেন। আল্লাহ লেখাপড়ায় উত্তীর্ণ হবে, মায়ের কোলে ঠান্ডা রাখবে, দুধে ভাতে খাবে। এই না দোয়া চাই আর যে দোয়া করিবেন আমার মা খাদি যায়। বান্দা নামাজ কাজা কেমন মজা বুঝবি রে একদিন। মা বন্ধুর কাছে 100 টাকা 10 জনের কাছে চেয়েছি, কেউ তো হাত বলছি না। আর ভাইদের কাছে 100 টাকা করে চাবো, যদি রায় দেবে না দেয় না দেবে। আমার ভাইরাও তো আল্লাহর রহমতে রোজগার করে। আমার বহু দূর থেকে এসছি, বহু দূর থেকে এসছি। আপনারা দেবেন কাদের নাম ওনাদের নামে, তোলা থাকবে না। এই দান তোলা থাকবে, ভাবে জানা যায় ব্যবসায় বরকত বাড়াবেন। বিপদে পড়লে আল্লাহ কান্ডারি হবে আমার ভবদনী। বান্দা নামাজ কাজা কেমন মজা বুঝবি রে একদিন। কত দেখো আয়া হারে বান্দা নামাজ কাজা কেমন মজা বুঝবি রে একদিন। ইমাম হাসান হোসেনকে সবাই ভালোবাসে, পাক পাঞ্জাতনকে সবাই ভালোবাসে, যাদেরকে নিয়ে দুনিয়া। তা যে কি কেউ ভালোবাসতে থাকেন ওনাদের নামে কিছু দান করবেন। তাই জন্য কি বললে এবার এ ভাই চলো হুজরা খানে ঢুকে আমরা বসি, নানাজান যখন আসবে দেখা করে যাবো। চলো যাই। সেই তারিখে কেমন আমার হুজরা খানার ভেতরে প্রবেশ করতে গেল, প্রবেশ করে দেখছে একটা আলোকের মাথায় একটা ফল ভাসছে। আজকে বলো বলো জানাই শ্রোতা ভাই, ওরে ফলটার নাম ছিল আনার ফল। হাসান হোসেন দেখিবারে চাই, দেখিবারে চাই পাই। তো যাই হোক, ফল দেখে দু ভাই লোভ হয়ে গেল, এই ফলটা আমরা পারবো, পেরে আমরা দু ভাই খাবো। সেই তারিখে হাসান আর হোসেন ফলটা কেমন আমার পারতে গেল। মাই আজকে ওরে ওরে ফলটা কেমন লাগান নাহি পাচ্ছে, ছোট ছেলে মাসুম আজকে ও গো জানাই শ্রোতা ভাই। ওরে দেখো দেখো ও মা তাকের মধ্যে কতগুলো কাগজ। হোসেন আমার দেখিবারে পাই। এ ভাই এই ফল তো লাগাল পাওয়া যাচ্ছে না, তাহলে কাজ করে দেবো, তাকের মধ্যে কতগুলো কাগজ রাখা আছে, এইগুলো নিয়ে এসে উঁচু করি, তারপরে পা রেখে পারবো। তখন বলছি ওই কাগজের পাতাগুলো, ওই কাগজগুলো এসে উঁচু করে নিল। যেটাই আল্লাহর কোরআনের বাণী লেখা ছিল। মাই আজকে বলো হোসেন দেখো দুইজন নাই, পরে পা রেখে ফলটা কেমন হয় না দেখো পেরে নিল। তাই ফলটা পেরেছে যখন এক সাহাবা কেমন দেখিবারে পেল। ছুটতে ছুটতে গিয়ে দিলেন নবী রাসূলুল্লাহর কাছে খবর দিয়ে দিল। আপনারে জানাই নাই আপনার হাসান আর হোসেন ওই পাতার উপরে পা রেখে ফলটা কেমন পারলো দুজন নাই। বলছে আসসালামু আলাইকুম হযরত। ওয়ালাইকুম আপনি সালাম। বললেন না পাকে হাত দেওয়া হবে না, বিনা ওজুতে হাত দেওয়া হবে না, বড় গুনাহ হবে, বেয়াদবি হবে। আপনার হাসান আর হোসেন ওই পাতার উপরে পা রেখে একটা আনার ফল পেরেছিল, আমি দেখেছি। তখন আল্লাহ নবী কি বলেছিলেন, বলে একটা কোরআনের উপর আর একটা কোরআনকে রাখলে কি ভারী লাগবে? বুঝে লাগবে না। হাসান হোসেন ইনারাও হলো জিন্দা কোরআন, এদের বিষয় নিয়ে কোনো কথা তোমরা বলবে না। সেই তারিখে বললেন আমাকে আমার বেয়াদবি মাফ করে দেবেন। আর নবী বললেন, হাসান হোসেন বলছে ভাই এই ফল কোথায় থেকে এলো, কিভাবে এলো? না আছে আমার জানা, এই ফল আমরা খাবো না, জিজ্ঞেস করবো চলো কোথায় আছে আমার নানা। সেই তারিখে ফলটা হাতে নিয়ে ছুটতে ছুটতে নানা জানের কাছে যাবে। মায়ুরে যেতে যেতে তু ভাই কেমন লেগে গেল ঝগড়া, দেখো কেমন করে। আমি তোকে রে জানাই না
তালিমের মধ্যে তুমি বড় নয় আমি বড়, আজকে বড় কে হবে ওগো? ও তাই এ বলছে হাসান তুমি তালিমের মধ্যে বড় না আমি হুসাইন আমি বড়? হাসান বলছে তালিমের মধ্যে আমি বড়, হুসাইন বলছে তালিমের মধ্যে আমি বড়। দু ভাই কেমন দুজনাতে ঝগড়া লেগে গেল। গেল এবার চলো চলো যাবো আমরা যেখানেতে নানা জান আছে আজকে ভালো ভালো বিচার করবে নানা জানো গো। তাই তাই কে বড় কে বা ছোট আজকে দেখবো ওখানেতে। এ যাই বলে বেশ চলো নানার কাছে। নানার কাছে দেখা হয়েছে, বলছে আসসালামু আলাইকুম হযরত। ওয়ালাইকুম আসসালাম। এ হাসান হোসেন বলো তোমরা দু ভাই কেন ঝগড়া করছো ভাই, কি মনে করে? বলে নানা জান একটা কথা জিজ্ঞেস করছিলাম। বলে কি? এই হাসান তালিমের মধ্যে বড় না আমি হুসাইন তালিমের মধ্যে বড়? এই কথা শুনে আল্লাহ নবী হাওমা করে কাঁদছে মাই আজকে ওরে ওরে আল্লাহ কাকে বড় বলবো কাকে ছোট বলবো বলে দাও আমারে। আমারে আমার শেষদায় চলে যায় যাই আল্লাহর কাছে ফরিয়াদ করে ওগো আল্লাহ এদের বিচার তুমি করে দেবে। এ তাই আল্লাহ এই বিচার আমি করতে পারবো না, তোমার হাতে সুপে দিলাম তুমি বিচার করো। তাই কি বলছে? ও দয়াল বিচার করো 16 আনা তুমি